গ্রামের বাড়িতে সকালবেলার কাজকর্ম দেখুন। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, একেবারে বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। গতকালের আমার একটা বোকামির কথা শুনলে আপনারা সবাই হয়তো আমাকে মনে মনে বকা দেবেন। আমি নিজেকে নিজে অনেক ধিক্কার দিয়েছি যে কাজটা আমি করেছি। গতকাল সন্ধ্যার পরে আমার 2 মেয়ে নাতি নাতনিরা আসছিল। আমরা খুবই আনন্দিত হয়েছি। তো আমি ভাবছিলাম আজকের সারাদিনের ভিডিওটা খুব সুন্দরভাবে এডিট করে আপনাদের সামনে তুলে ধরবো, আর একটা স্মৃতিও থাকবে। আমার ছোট্ট ছোট্ট নাতি নাতনিরা মামার বাড়িতে এসে খেলাধুলা করছে এবং দৌড়ঝাঁপ করছে, আনন্দ করছে। এইসব ভিডিওগুলি ধারণ করে রাখছিলাম, ভাবছিলাম এগুলি এডিট করে আপনাদের সাথেও শেয়ার করব, আর একটা স্মৃতি হিসাবেও থাকবে, ওরা বড় হয়ে গেলেও দেখবে। সকাল থেকে রাত পর্যন্ত কি সুন্দরভাবে ভিডিওগুলি তৈরি করেছিলাম আপনাদেরকে দেখাতে না পেরে গতকাল রাতে আমার একেবারে দুঃখে ঘুম আসে নাই। অনেক রাত্রি পর্যন্ত আমি জাগন ছিলাম, আমার ঘুম আসে নাই। দুপুরবেলায় আমার বড় জামাই বাবাজি, আমার নাতি অরিন্দম আসছিল। ওরা খাওয়া দাওয়া করে সবাই মিলে এদিক সেদিক ঘোরাঘুরি করে তারপরেই সন্ধ্যার পরে চা নাস্তা খেয়ে এরপরে বের হয়েছিল। ওদের রাতের খাবারও দিয়ে দিয়েছি। কি সুন্দরভাবে আমি ভিডিওগুলি তৈরি করেছিলাম, কিন্তু আমার মাথা মনে হয় ঘুরিয়ে গেছে। আজকে ভিডিওটা এডিট করতে বসে গতকালের সব ভিডিওগুলি আমি ডিলিট করে দিয়েছি। কি জানি আমার কি হয়েছিল, আমি কিছুই বুঝলাম না। আমি ভাবছিলাম ওগুলি আগের ভিডিও, এ কারণে সব ভিডিও একত্র হয়ে গেছে। ভাবলাম আগে গ্যালারিটা খালি করে নেই, তারপর ভিডিও এডিট করব। তো গ্যালারি খালি করতে গিয়েই আমি গতকালের সব ভিডিও ডিলিট করে দিয়েছি। কি যে কষ্ট লেগেছে, আমি তো সময় পাই নাই সারাদিনে একটুও ভিডিওগুলি এডিট করব বা দেখব। আপনারা যে আমার ভিডিওগুলি দেখে কমেন্টস করছেন, আপনাদের কারো কমেন্টসের এখনও রিপ্লাইও দিতে পারিনি। তো ভাবছিলাম ভিডিওটা এডিট করে রাত যত হোক ভিডিওগুলি এডিট করে তারপর আপনাদের সবার কমেন্টসের রিপ্লাই দেব। আমার একেবারে সব সর্বনাশ হয়ে গেছে, নিজ হাতেই সব সর্বনাশ করে দিলাম। খুবই কষ্ট লাগছে আমার। দুপুরে রান্নাবান্না সব ভিডিও করেছিলাম। দেশি একটা রাতা মোরগ এনেছে, মোরগের মাংস রান্না করেছি। তারপর বড় একটা রুই মাছ এনেছে, রুই মাছের পাতুরি করেছি, বাটা মাছের পাতুরি করেছি। হেলনের ডাল দিয়ে ফুলকপির ডালনা রান্না করেছি। তারপর আবার বাদাম ভর্তা করেছি শিম দিয়ে। সবাই মিলে একসাথে বসে খেয়েছি। আমার বাসুরপো উৎপল বিদেশে থাকে, উৎপলকে খাওয়ার জন্য বলেছি। গোপালদের ঘরেও 2 জন ছোট অতিথি আছে, ওদেরকেও বলেছি খাওয়ার জন্য। সব ভিডিও করেছি। ওদের মা বাবারা আমাদের সব ভিডিও দেখে। ওরা বলছে দিদা আমাদের ভিডিও করেন। কি সুন্দর করে 2টা বাচ্চা খেতে বসছিল, সবার ভিডিও করেছিলাম। কি যে কষ্ট লাগছে আমার, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ভিডিওটা গতকালের, শুধু অল্প 2টা ভিডিও ছিল, আর বাকি সব ডিলিট করে দিয়েছি সকালবেলার এই ভিডিওটা। তো গতকাল ওরা যখন আসছিল, আমার সোমা রুমা, তো আমার ছোট্ট নাতিকে ধান দুবা দিয়ে বরণ করার পর আমাদের মেজ বউ বলে গিয়েছে, কাকিমা দিদিরা সকালবেলায় আমাদের ঘরেই নাস্তা করবে, আমি ভাপা পিঠা তৈরি করব, আপনি কিছুই করবেন না। তো আমি আজ ভাবলাম যে ঠিক আছে, বৌমা যখন বলে গিয়েছে তাহলে আজ কিছুই করব না। আমি তাহলে চুলাটা ঝাড়ু দিয়ে মুছে জায়গাটা পরিষ্কার করে নিই দুপুরে রান্না করার জন্য। তো এটা করতে করতে আমার অনেক সময় হয়ে গেছে। পুরা ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। ঝাড়ু দেওয়া হয়ে গেছে, উঠানো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করে এই জায়গাটা মুছে নেব। এগুলি হলো ধান। আমাদের ছোট একটা জমি ছিল, ওই জমির ধান কেটে ধান শুকিয়ে বাড়ি এনে রেখেছে যারা খড় নিয়ে যাবে তারা। তো ধানগুলো এখন নিচ্ছি না, কারণ এগুলি মাড়াই করতে গেলে আমার নাতি নাতনিরা সব কিছু এলোমেলো করে ফেলবে। তার জন্যই ভাবছি ওরা চলে গেলে, ওরা তো 2-1 দিন থাকবে, ওরা চলে গেলে তারপর বাড়িতে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানটা শেষ হলেই
পরে ধানগুলি মাড়াই করব। ধান শুকনো, খড়ও শুকনো, এ কারণেই ওগুলি এখন ধরছি না। এদিকে দেখছি গোপাল ছোট্ট একটা সিনে খড় উঠাচ্ছে। সব খড় বিক্রি করে দিয়েছে। এখানে অল্প শুধু 10% জমির খড় রেখে দিয়েছে সারা বছর জ্বালানির জন্য বা বিভিন্ন কাজে লাগে খড়, এই কারণে অল্প একটু খড় রেখেছে আর বাকি সব বিক্রি করে দিয়েছে। আমাদের খড়গুলিও বিক্রি করে দিয়েছি জমিতেই। তো এখন যেটা রান্নাঘরের ভিটের উপর দেখছেন, এটাও আরেকজন জমিতে ধান কেটে শুকিয়ে তারপর এখানে এনে রেখে গেছে। আমরা মাড়াই করে ওদেরকে খড় দিয়ে দেব। এদিকে চুলাটাও পরিষ্কার করে ছাইগুলো উঠিয়ে একটু লেপে মুছে নিয়েছি। চারিদিকেও একটু ভিজা কাপড় দিয়ে মুছে নেব, তারপরে দুপুরে রান্না হবে। ওনাকে বলছি বাজারে যেতে, বাজারে গিয়ে যদি কিছু পায় আনতে। আজকে বলছিলাম একটা দেশি বড় সাইজের একটা রাতা মোরগ আনো, যত টাকা হোক। বড় সাইজের একটা রাতা মোরগ আর একটা রুই মাছ আনতে বলেছিলাম। তো উনি বলছেন আচ্ছা একটু কুয়াশা কাটুক, 9টা বাজুক, তারপর বাজারে যাব। এত সকালে বাজারে কেউ নেই। এই আমাদের বিছানা দেখুন, সামনে একটা খাট, আবার ভিতরে একটা চৌকি। খাটের উপর তোষক আছে, চৌকির উপর তোষক নাই। এটা হলো আজকের ভিডিও, গতকালের আর কোনো ভিডিও নাই। রান্নাঘরে চুলা মুছা পর্যন্ত এই পর্যন্তই ভিডিও, আর কোনো ভিডিও নাই। এখন সকাল 7:30 কি 8টা বাজে। আমি ছোলা বুট রান্না করছি। আমার বড় মেয়ে সোমা বলছিল মা ছোলা বুট রান্না করেন, মুড়ি দিয়ে খাবো। আবার এদিকে গোপালের মা দিদি বলে গেছেন ওনাদের ঘরে খোলাজা পিঠা বানাবে, ওরা যেন ওনাদের ঘরে খোলাজা পিঠা খায়। আমাকে বলেছেন নাস্তা না তৈরি করতে। গতকাল রাতেই ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম, এখন বুট রান্না করব। ওদের ঘর থেকে খেয়ে এসে তারপর ঘরে এসে বুট মুড়ি খাওয়া হবে। কিয়া দিখ রে গুড় কিয়া, খেজুর গুড় নি এখান কিয়া চা নি তো তারা তো করে বলার খাইবার লাই খোলা যাই দেখেন। ঘুমে তো রুডি রান্ধন লই হাতে কি লাগাইলো আনলো চুলালো শুধু রাইনতো মারি চুলাইতো। মাই যখন কইছে বুটিতে করবো তাহলে আমার জিনিসগুলো ফেরত দেন। হাতে জিনিস গান ফেরত দিতাম, তাই ফেরত কিয়া তুমি লই আন জিনিস কিয়া ওই ফুলকপির ডাঁড়া কদান কাটি কাটি ইদ্দ কর। মাছগুলো খাইছেন আমরা আবার আরেক ঘরে খাওয়া কাইয়ের কথা লম্বা এক কিলো গরমে কি দারুণ দিলে আবার বুটুকে খাবো না ওই যেটা আছে কাঁচে বলবো আরে রুমাল এটা কক্সবাজারে যাই দেশি ঘরে কতবার মনে হইছে আমার যাইতাম একবার ফুলগুলোর লোক অত্তর হই আর যাইতাম আর কারগো লগে হুজুরের লগে গেছে হুজুরের লগে অত্তর জুব্বাই গিয়ে গাদি যাইতা কই পাঞ্জাবি হচ্ছে না, পাঞ্জাবি হইছে নি, টুপি গে বাঁধা ছিল শুধু। আমি বিশ্বাস করেন যেটা দেখাইছে এটা তুলনার বাইরে। একটা রুম লই দিছে কত বুড়ো 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 এতে থা দিও আর কি তো তো মা তাহলে এই কাম করি আয়া দা রঙ বাড়ি যাও বেবাদার হই গেছে এ লুট ফেললা কেন মই মাগো আই এনে রে নাস্তা করে নাই না নাস্তা খাইতাম নয়। আমি ওই বুট বইয়েছি বুট হেগুনি এনে খার না না বই আরে ইয়ারে দে মই মারে দে না না আরে খাইতাম নয় এনে এনে আইছি শুধু ভিডিও করবার লাই আইছি ওডি দেন করেন লাইন এরে নিয়ে ধরে না কাছাস নিয়ে নেলে তোমরা তো লাইনের গিয়াস কেন জিয়ারি বাহ তোমরা আছো এক সুখে না ইয়া মই মা বাসি নিয়া দেখছি তো ও ইয়া ও নিরামিষের লাই কি আছে ও বিলটা তো আনে গো জামাই জীবনে শুনে যায় কষ্ট করি কাল নাই তো কি ইয়া অনকার কষ্ট এনে ঠিক আছে যা যা সংসারে লে করো ওনার মানে গভীরে করতে ভালো লাগে না না সবাইরে দিন চলে যাবে আর বকর মুখ অনশন তো কি ইয়া কইতেন যা নাই যাই আলু সাড়ু করছি সংসারে সুখ কর্ম
ওই দুঃখ করবো এক করে হাত তো মারো না দুঃখ করতে ভালো লাগে এনে সিলিন্ডার ইও আছে এ তো রাইতলে এগুলো অনেক রান্না করে জল দিছি তো তাল মশারি আই দেখছেন আমরা 8টার সময় দিছি 9টা বাজে ওই ইয়া সবজি টবজি কিনবে কেন সকালবেলায় যাত্রা বাড়ি ইয়া তুমি যাত্রা বাড়ি কইয়ের কিয়া ইয়েন আমরা ঢাকা থাকি আমরা যাত্রা বাড়ি করবেন না রাখো ইয়েনের নাম কি না দাদুর হলের আড়তে তুমি কিনবে তো কেন আড়তে তুমি কিনলে কম দামে ভালো জিনিস সন্দেহ বাউরে এখন তো সব লইয়া আছে কাঁচকলা তোমার কাছে নি সঞ্জয় ফার্মের লগে দিকে আছে কি লাগাইছিল ও ভগবানের মিলেছে দারুন কত শটে আর কাঁচকলা হইব ইয়েনে গঙ্গা 10 টাকা করে তুই ইয়েনে কোগা হইব 100-র উপর হইব নি না না 100 কি 65 গেল 65 গেল আরো ভক্ত হইতো হ্যাঁ কিয়া দূর হ্যাঁ এই আমার ছোট্ট ভাইটি মায়া ভরা মুক্তি লক্ষ্মী না রে আমার লক্ষ্মী ময়না না রে এটা কুকি 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 কি আনন্দ হার দেখছ ও কি আনন্দ রে হ্যাঁ আগামীকাল আমাদের বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করা হচ্ছে এই আয়োজনটা করছে আমার ভাসুর পুত্র দীপক ও ঢাকায় থাকে। দাদা 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 আমার একটা শাড়ি দিয়ে আমার নাতিদের জন্য এখানে দোলনা তৈরি করা হয়েছে রুমা এই শাড়িটা এরকম করে বেঁধে দিয়েছে তো ওরা সারা দিন এই দোলনাতে থাকে বাড়িতে আরও ছোট ছোট বাচ্চারা আছে সবাই মিলে পালা করে দোলনাতে ঝুলে এখন ছোট্ট নাতিটাকে শুইয়ে দিয়েছি রুমা সোমা ওরা ওদের ঘরে নাস্তা খেয়ে ওরা একটু বাইরে হাঁটতে গেছে ওই জমির দিকে তো ওর বাচ্চাকে রেখে গেছে রুমার ছোট্ট বাচ্চাটাকে এটাকে ওর দাদু রেখেছে তো আমি বলছি এখানে দোলনার উপর রেখে একটু দোল খাওয়াও ওর মনে হয় ঘুম চলে আসবে আতু আতু হ্যাঁ চাই 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 এতে কিছু করেছে চাই কি আরামে রয়েছে রে দে 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 ডুলে 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 উমারে হয়ে যাবো নি কেন ওই আতু আতু করে দেন হাতেও করে কাল্লা রাইতে গরু গাড়াইতে বুঝছি এদিকে আমার ছোলা বুটের কি অবস্থা দেখি বুটে লবণ হলুদ গুঁড়োমরিচ আদা জিরা রসুন বাটা দারুচিনি এলাচ বাটা সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছি আলুও দিয়েছি একটা
এতে বলা রাতে এতে দিদি উঠবি হেতের হাদরি গুড়া তো মোস হয়ে যাবে হাদরি হেতের হাদরি এনে করে গুড়ে মোস হয়ে যায় এতে তো এনে করে শুধু দেবেন লাই দিয়ে তুই ওইটা ওই যারে এখানে অনগা কিরবা না ডিম ডুম মাছে আনতে হইব ওই নয় ইয়ার গোপালের ক বলে তুই তো লসমা ধরে জানি ইজ্ঞা মাছ আডা গেছে বলে ওই রুইত না বলে ওই দুরা সাইজের ইজ্ঞা মাছ আডা গেছে তুই এক ওগা দিয়ে লয় তোর কেন যো বলে কেন তাই হাডা দিস রুমা যাইব গো আবার দূরপে খাই বলে আইয়া যাই তার না শুধু মাছের দরকার না মাছ খাইয়েন না মুড়ি আর দিতাম নি মুড়ি লমু দুগা রুমারে মুড়ি দিতাম নি করে গেছি অর্জন আইছো না অর্জন আসো না অর্জন আই হাই গো চুলা খালি করে দিতাম বলে শুধু হ্যাঁ মা খান্না আর খান্না তো মা ভালোই দোয়া জগা করে জল আনছি কিন্তু অর্জনের একটা রিল নবী ভুইয়া বড় কোনটা থাকে বড় টাকা নবী ভুইয়া বলে গেছে হ্যাঁ বিনয় বিয়ে করছেন বিনয় না ব্যাংকে দিয়ে এত ব্যাংকে চাকরি আর বাবা ভাত হলে তো তোরে চুলা খালি বাবু অনেক করবো তো দাদি উই এক কিনার করছে গো আর ইজ্ঞা আছে ইয়লে আরে কিছু তো না এতে দাইছে দুইছে বাড়াতো নুনু কলে তুমি একবার জল লয়ে আমাকে দাও বাপে একটু খাই দে না কোন লোক করলি ছোট্ট নাতি অর্পণকে গোপালের মা দিদি পিঠে করে বেঁধে এ বাড়ি ও বাড়ি ঘুরছেন। গতকালও উনি পিঠে করে বেঁধে এ বাড়ি ও বাড়ি রাস্তাঘাটে ঘুরছিলেন। ওই নাতিটা খুব আরাম পেয়েছিল। ওই দৃশ্যটা ভিডিও করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি নিজের হাতেই ওগুলি কেটে দিয়েছি। ও কি আরামে শুয়েছে। ঘুম চলি এমনি কেন? ঘুমাইলে তো ভালো হইব। ঘুম যা লীলমণি। কিছুক্ষণ আগে গোপাল রুই মাছটা পাঠিয়েছে, তো এখন মাছটাকে কেটে কুটে পুকুর থেকে ধুয়ে আনবো। রুমা এবং সোমা বলছে আজও মাছের পাতুরি করতে। ওর বাবাকে বলেছিলাম তাহলে 2-3টা কলা পাতা আনো, 2-3টা পাতুরি করব। দেখি 1 কেজি 300 মানে 250। এদিকে আইও না,
ঢোকাইগুন কি এর গোপালের মা দিছে আগুন এখন দেখছো না তো আগুন অনেকক্ষণের জন্য তো নিবে আসছিল না তোমরা গেছো কিনলে ছোট ছোট করে করিও কালের মধ্যে এত বড়টা দিও না এদিকে আমাদের দীপকের বউ আর বৌমার বোন আমাদের ঝিয়ারি দুইজন বসে বসে কুমড়ো শাক বাচ্ছে। দীপক, সঞ্জয়, সমীর এরা গেছে বাজার করতে। তো বাজার থেকেও কিছু সবজি আনবে আর সঞ্জয়ের বাগানের সবজিও আছে অনেক। সব মিলিয়ে সারাদিনে রেডি করে রাখবে। সন্ধ্যার পরে আমরা এ বাড়ির ও বাড়ির সবাই মিলে বসে সবজি কাটবো। প্রায় 200 মানুষের প্রসাদের আয়োজন হবে। সকালবেলায় ছোলা বুট রান্না করেছিলাম, ওই চুলায় ভাত রান্না করেছি, ভাত হয়ে গেছে। গতকালের একটু ডাল আছে, হেলনের ডাল ফুলকপি দিয়ে রান্না করেছিলাম, ওই তরকারিটা আছে। আবার মাংস রান্না করেছিলাম, একটু মাংসও আছে, ওগুলি জাল করে রেখেছি। এখন মাছ শুধু পাতুরি করব আর শাক রান্না করব। আমার 2 মেয়ে মাঠ থেকে শাক কুড়াতে গেছে, ওরা বলছে কুড়োনো শাক খাবে। তো আমি বলছি তাহলে কুড়িয়ে নিয়ে আসো। ওরা মাঠ থেকে শাক কুড়াতে গেছে, এদিকে আমি মাছটা কেটে কুটে নিচ্ছি। নাতি ঘুমাচ্ছে দোলনায়, দেখুন কি আরামে ঘুমাচ্ছে। ওকে অবশ্য পাহারা দিতে হবে, এখানে আরও বাচ্চারা আছে। এদিকে লাকড়ি রোদ্রে দিয়েছে, এটাকে আমরা লাকড়ির ফৈন বলি। তো আমাদের মেজ বউ দিয়েছিল। নাতি নাতনিরা দোলনাতে বসে দোল খাওয়ার সময় আমার খুব ভয় করে, লাকড়ির সাথে যদি লাগে। রুমা সোমা বলছে লাগবে না, তারপরেও আমার অনেক ভয় লাগে, এই জন্য নিজেই পাহারা দিয়ে রাখছি। আমাদের বাড়ির উত্তর পাশে রেল লাইন, মনে হয় ট্রেন যাচ্ছে, খুব আওয়াজ। 3 পিস এত অনেক কইলো বাও আর নাতি না বা ভালো আছে ব্যাগ দিছে কিছু দিছে, তবে আমরা সত্যি খুবই ভালো। দাদা আমরা শুনতে পেতে পারি আসলে কি দিলো আরাম দাদা আমরা পিটি তো করতে টিকিটা লাগতে পারে আমরা দিলো ঘাটলার উপর মাছ ধোয়ার দৃশ্য দেখে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, 2 দিকে 2 জন কাপড় ধুচ্ছে, আমি কেন মাঝখানে মাছ ধুচ্ছি? তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গোপালের মা দিদিও বলছে আর এদিকে বৌমাও বলছে আপনি মাঝখান দিয়ে নেমে যান, আমরা 2 সাইডে কাপড় ধোবো।
তো আমি বলছি মাছের যদি গন্ধ লাগে, ওরা বলছে লাগবে না, ধুন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওদের কথায় আমি নেমে মাছ ধুচ্ছি। আমারও ওদিকে দেরি হয়ে যাচ্ছে, এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ছোট ঘাটলা 3 বাড়ির মানুষ সবাই এখানে সব ব্যবহার করে, যেমন ধোয়ার কাজগুলি, কাপড় ধোয়া, মাছ ধোয়া, এইসব কাজগুলি করে। তো অনেকে স্নান করে না, বেশিরভাগ মানুষের ঘরেই এখন স্নানের ব্যবস্থা আছে, ওরা কেউই স্নান করতে আসে না। যাদের ঘরে স্নানের ব্যবস্থা নাই শুধু তারাই পুকুর ঘাটে স্নান করতে আসে। কাপড় ধোয়ার কাজটা এখানে করে, তাহলে সহজ হয়। জল এমনি দেখতে ঘোলা লাগছে, তবে তেমন ঘোলা নয়। মাছের তেলটাও বেছে নিয়ে যাচ্ছি। মাছ ভালো করে ধোয়ার জন্য লবণ এনেছিলাম, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে যাব, তাহলে বাড়ি নিয়ে আর ধুইতে হবে না। পুকুরের পাড়েই রাস্তা, অনবরত গাড়ি চলে, এ কারণে খুব জোরে গাড়ি চলাচলের শব্দ শোনা যাচ্ছে, তার জন্যই ওই শব্দটা বন্ধ করে দিয়েছি। মাছ ধুতে ধুতে ভাবছি সবগুলো মাছ পাতুরি করে নেব। ওরা যখন পাতুরিটা এত ভালোবাসে, রান্নাও সহজ, তো পাতুরি করেই নেব। তবে বাটা মরিচ দিয়ে পাতুরি করব। ঢাকা থেকে আসার সময় কিছু শুকনো মরিচ নিয়ে আসছিলাম, এসব ভেবেই। ওরা তো পাতুরি খেতে পছন্দ করে, তবে বাটা মরিচ দিয়ে পাতুরি করলে খুব ভালো লাগে খেতে। মাছগুলো লবণ মাখিয়ে অনেকক্ষণ পর্যন্ত রেখেছিলাম, সেই সুযোগে মাছের তেলটা বেছে নিয়েছি। এখন মাছগুলো ধুয়ে নেব। একজনের কাপড় ধোয়া হয়ে গেছে। ঘাটলাও ভেঙে গেছে, এত মানুষের চাপ, এর মধ্যে আবার বন্যা হয়েছিল। বন্যার সময় তো 2-3 জন ঘাটের উপর দাঁড়াইলেও মানে ঠাঁই পাবে না, এরকম জল হয়েছে। তো বন্যার জলেও কিছু নষ্ট হয়েছে স্রোতের টানে। আর ঘাটও অনেক বছরের পুরাতন। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটি দেখেও কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। মাছ ধোয়ার পরে ঘাটটাকে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। খুব সুন্দর করে মাছগুলো ধুয়ে নিলাম, আবার গোপালদের চাপ কলে নিয়ে আরও কয়েকবার করে ধুয়ে নেব। তারপরেই মাছ পাতুরির জন্য মরিচ আর পেঁয়াজ বেটে নেব। এরপরে কলা পাতাগুলো সেঁকে নিয়ে তারপরে পাতুরি করব। দিন রাত 24 ঘন্টা গাড়ি চলে, রাতে দিনে যে যখন ইচ্ছা তখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। এদিকে বড় রোড, তারপর বাড়ির উত্তর সাইডে ঢাকা চট্টগ্রামের রেল লাইন, স্টেশনও আছে, কালীদহ বাজার, ওখানে স্টেশন আছে, কালীদহ স্টেশন। এরপরে ফেনী স্টেশন। খুব সুন্দর যাতায়াত ব্যবস্থা, দেখতে যেমন সুন্দর, জীবনযাত্রাও এখানে তেমন বেশি কঠিন নয়। আমরা যদি বাড়িতে থাকতাম আমাদের জীবনযাত্রার মান আরেকটু উন্নত হতো, এতদিনে ঘরেই সব ব্যবস্থা করে নিতাম। বাড়িতে থাকলে হয়তো বা এতদিনে ঘরটা পাকাও হয়ে যেত। সফল এই তো জল কন্ট্রোল হয়ে যাবে রে। নামাইতে বাড়ি থেকে তো বাপি চুলাই দাও পড়লে শেষ না, বেশি তো না। কাঁচা মরিচ আর দুটো না আমার চাই আনো কাঁচা মরিচ এগুলো জাল না, জাল নাই, জাল নাই, দেখা বাবা গো, কি বাবা?
না তো হুত আইও মা জানো তো কই যাবো ও কই যা কল করো দুজন করে লিখতে ওই মা একটা বড় করে একটা ছোট করে রুবারে বড় অর্ধেক আন্ডা খাবো দুপুরে অর্ধেক পনিরে দিয়ে নেয় ছোটওয়ান রুমারে দিয়ে নেয় প্লিজ মা আরেকটু রোদে বল এবারে এইতে দিতো না কি সাল দিবারে গেছে ইতি কোন নিব নি সাইলি হইছে তো বুঝছেন সরষের দিছি নি তো তেরো দশ হয়ে গেছে আজ জানাইলে তেল শেষ এতে দিগো নিলে ফরক দিয়ে সেই হিসাবে আর মনে আকার মনে নিলে নিতো না কি না নিবার দরকার নাই দূরে তুমি হসি যাই বুঝে কমবে কি করে নিবে কি আর হতোয়া তোর বাপে কয় ছোট্ট করি একখান করা ইন রিয়ারে দিয়ে রুমারে দিয়ে লাইও আর বড় একখান করলে আমরা উপরে যা খাই আর গান দিয়ে লাইব বলে দিয়ে এসব ইয়ে খাই যাইব খাই যাবো নিতো না বাবা দাঁড়া পড়বি বাবা এই রোদে দা দেরো দিয়ে বাবা আই একটা শীত লাগছে ও একখান দিলে জামাই টামাই পর্যন্ত বেগুনি মিলি রাখতে ও ইয়া শীতল তো শীতল তো রাখতে থাকবি ও তাই ঠিক আছে এতে বেশি করে দিয়ে এতে আমার এমন করি এখানে বল নিয়ে নেওয়া সারা বল নুগা থাকবো রে নুগা রাখি দিবি মাথা ব্যথা কান কুমে দেন আঙ্গু গানিতে দি বাইরে না কেন বড় দেবে হ্যাঁ বেশি মজা লাগতো না বাসার আন আমি মাছটা বাবা দিয়ে আর কিছু শুধু ডাল রানবো আর মাছটা কত বাবা মাছ দুগা বাজি করিস আর ও 10টার দিকে কোন বাজির মাছ আর ডাইলে সারব আজকে বাসা সাইড আছে নিতে দুগা মাছ তুমি বইয়া তাহলে মায়ের ঘরে খাই না ওরাই তেনে দিবে কইয়া চাই এত ইয়ে কমে হন কইয়া এতে দিতে কন্ডে বইতো একদমই মা বিয়ান করে দেওয়া তেনে দিবে দেখ কেজি তুমি বেশি হইব মাছ তিনে না তো হইতো না কি হাতা রাখান নিয়ে আসে গিয়ে আরে আমার নাতি রে যাবে
ইলেকট্রিক বিল তারপর দেখো না পড়ে পড়ে দেখো প্রত্যেকটা বিল দিয়ে তুমি বুঝতে পারবে কেমন কোথায় রাখতে পারে কারা বিল আবার কি আবার কাটছো ইয়ে করে শীতে নিতে আঙ্গুরে আনি শীতে 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 করে গেলেছে হাতে হাতে হয়ে গেছি আমরা শীতে মামা মামা ওই 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 রে আমার তিনজন লুকাবো এই রুলসটা কি হচ্ছে পান্ডা টান্ডার কিছু নাই তুমি যাকে আগে দেখবা সে আচ্ছা আচ্ছা এরকম করো আমার লুকাবো এই দেখ না চল বন্ধ করো চল এগুলো বন্ধ করো চল চলো আমরা তিনজন লুকাবো আমি লুকাবো এই ওইদিকে কিন্তু নাই এই গাড়ি চলে যাচ্ছে সাতটা কাছে অজান চলে আসো পোকা টোকা থাকতে পারে পতোয়া খাইতো না পতোয়া কাঁচামরিচ দেখছি না মামার কে দেন ওই তো আগে তো না রাখ কাঁচামরিচ আছে তো ওগুলো খাইতো না মুখের দুধ নষ্ট হচ্ছে না আর তো দিয়ে তো বলে ছাড় তাহলে চল টেস্ট করি এরপরে এটা টেস্ট করার জন্য 8 পেপার লাগিয়ে অ্যাপেলের লোগো বানাতে শুরু করে দিলাম কিছু মিনিটের মধ্যে আমাদের অ্যাপেলের লোগো বানানো কমপ্লিট ও কি রে বক্তা রইছে না ওমা কি রে অন কালার এটাতে আমি তাড়াতাড়ি করে অ্যাপেলের লোগোতে রং করতে শুরু করে দিলাম দেখতে দেখতে কমপ্লিট ধরা 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 কালিয়ার নেই কাইলা আল্লাহ বক্তা বাড়ি অর্ধেক কাজ জন্য রাই দিছি বাবা ধরা পড়ান আজি ওগল থাকা না যা দুদিন গদ্দু আর কি জমজমাটা
মারাতে রান্না হওয়ার নইলেও হওয়ার লাগে শাক দিয়ে বাদাম দিয়ে তোমার মোবাইলটা কই কই অবশ্যই তোমার মোবাইলটা কই অনেক দিন ছিল মনিদা হ্যাঁ ওরে বাবা হয়েছে পাতুরি দিয়ে ভাত খাবো তো মুড়ি দিলে তাড়াতাড়ি দিল দেখো চকলেটের একটা দেখো আমার গেম একটা আন্ডা বন্ধ খাইয়ে খাইয়ে খামু বা থাকবে তরকারি মাংসের ঝোলে তোমার বাদ দুগা দি মনি দেনিকে দিল ওইসে 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 আগে ওরা দিল কি আর নুনু হাসা হাসা ব্যথা করাননি এই দিন গুড়িয়া এই গার দিলাম চুরিস কোন বমি চুরি এই দেখছো নি দেখো বই এটা খাই শেষ তারপর মাছটা দেখেছি মা ইয়ে তিন কেজি 2 কেজি 3 হলে দাম কত আছে 100 টাকা করে নি 270 টাকা পাতুরি কি স্বাদ আছে মাছও তাজা আরো বাড়া মরিচ পেঁয়াজ মরিচ বাড়ি দিছি কারণ তুইও দেয় শুধু এটা খালো এটা ডাল কদুলা আনবি বস বাতার ডাল দিয়ে দি দাদা দাদা আমার ঘরে যে না নিরামিষ আমরা অনেক কিছু খাবো না ঘুমাবো না ডিম টিম রাঁধি বেশি জানি না তাহলে তুই দেখুন লাগবে না তাহলে সকালের জন্য এমনি বেলা দশটা কোনটা না আগে আগে অনেক লিমিট মাছের সেরা রান্না এসে পাতুরি মানে এই যে এটা এই যে বাসের এই দেখো এই যে রোডের মতো গাড়ি আচ্ছা তুমি তুমি আমার এটা এইভাবে রাখলে এটা আসবে বলছি না এই 3 তারিখে আসে তাই যে কত তারিখ 24 দেখো এই গাড়ি কেমন দাম পুরা 20 দিন অতরে আসিলাম দেখো পাশে চলো এটা হ্যাঁ সেটা এটা দিয়ে কত ধৈর্য ভগবানকে বলে দিয়েছে আসলে বয়স আর শিক্ষা হয়েছে এসব গানের লাইফ মানে মেন কারণ। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকের দিনের ভিডিওগুলি
2 পর্বে ভাগ করে নিয়েছি। আজকের পর্বটি এখানেই শেষ করব, বাকিটা আগামীকাল দেখাবো। খাওয়া দাওয়ার পরে ওরা চলে যাবে। বিকালবেলায় আমাদের বাড়িতে উৎসবের রান্নার আয়োজন হবে। সবাই মিলে সবজি আমানি করব, সেই দৃশ্যগুলিও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।